হ্যালো গাইস, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। তো আজ বিকেল বিকেল একটু ছাদে এসেছি দেখতে গাছগুলো কি অবস্থা। যেহেতু 2-3 দিন বৃষ্টি পড়লেও আজকে কিন্তু বৃষ্টি পড়েনি, অনেকটাই গরম আজকে। তো এসেই দেখলাম ঠিক সব মাটিগুলো সব শুকিয়ে গিয়েছে। কেউ বলবে যে কাল পরশু এত বৃষ্টি হয়েছে সারাদিন। তো এই গাছগুলোর নাম হচ্ছে দোপাটি ফুল, নিশ্চয়ই চেনো তোমরা, ওটার এই গাছ এটা। তো এইগুলোকে অনেক অনেক জানো, অনেকেও জানো তো মেহেন্দি গাছও বলে, কেন জানি না আমি। তো এগুলোকে যা খারাপ অবস্থা দেখে তো এদেরকে কিন্তু জল দিতে হবে। তারপরে একটু উপরে যাব, উপরে কিছু হারভেস্ট করার আছে, কিছু সবজি। তো চলো জলটাকে আগে দিয়ে দিই। জলটা দেওয়া হয়ে গেল, তো এরপর আমরা কি করব? উপরে যাব, জল দেওয়া হয়ে গেছে। তো উপরে এসে দেখতে পাচ্ছি খুব খারাপ অবস্থা দুটো গাছের, একদম মানে নেতিয়ে পড়ে গেছে। আর জানো তো, এটা আমি কালকে দুপুরে এতটা কমপ্লিট করতে পেরেছি। মানে এইরকম হয়েছিল, রং চটা হয়ে গেছিলো। তো এটাকে আমি এইভাবে রং করেছি, দেখতে ভালো লাগছিল। এই গাছটাকে তোমরা সবাই চেনো, এতবার দিয়েছি ভিডিওতে। এটা হচ্ছে ওই রঙ্গন, গোলাপ ফুলও ফুটেছে। আর সব থেকে মেন জিনিস, ড্রাগন ফ্রুটটাও আছে আমাদের কাছে, এখনও দুটো আছে। আগের হয়েছিল 5-6টা, সেগুলো আমরা খেয়ে নিয়েছি। তো এখানে যেটা মেন উদ্দেশ্য যেটা হচ্ছে, আমি এখানে এলাম, তারপরে এদের অবস্থা দেখে মনটা কেমন হয়ে গেল। তো এদেরকে কি জল দিতে হবে, তাহলে এরা ঠিক হয়ে যাবে। মেন কথাটা যেটা হচ্ছে, এখানে বেগুন ধরেছে, আর একটা বেগুন আমি নিচে নিয়ে যাব। আর আজকে এই বেগুন দিয়ে তৈরি হবে বেগুনের ভর্তা। হ্যাঁ, এটাই ঠিক করে এসেছি। আর এখানে লঙ্কাও আছে, লঙ্কাও তুলে নিয়ে যাব। তো সেই জন্য বেগুনটাকে আগে ছিঁড়ে নিই। কিন্তু যা কাঁটা ছিল আমার হাতে, বিশ্বাস করো খুব লেগেছে। তো এটা 12 মাসি বেগুন বলা হয় একে। তো 12 মাস ধরে কিনা আমি জানি না, নামটাই এরকম। তো এরপর বেগুনটাকে তুলে নিলাম। আর একটা ছোট্ট বেগুন হয়েছিল, আর এখানে কটা লঙ্কা দেখতে পাচ্ছি। তো এগুলোকে তুলে নেব। আমাদের এখানে প্রায় জানো তো বৃষ্টি এত হচ্ছে, বীরভূমের প্রচণ্ড খারাপ অবস্থা। মানে এত বৃষ্টি হচ্ছে, তিলপাড়ার ব্রিজটা মানে ওই পিলারগুলো সব ভেঙে গেছে। তো রাস্তায় যাতায়াত বন্ধ, সিউড়ি কেউ যেতে পারছে না, না সিউড়ি থেকে কেউ আসতে পারছে। যেখানে আমাদের সিউড়ি যেতে মোটামুটি 40 মিনিট লাগতো, সেখানে এখন লাগছে হচ্ছে 2 ঘন্টা। ঝাড়খণ্ড হয়ে যাচ্ছে বা সাঁইথিয়া হয়ে আসতে, এইদিকেও অনেক ভিড় জানো তো। তো কী আর বলবো, খুব খারাপ অবস্থা চারিদিকে। মাঠ নালা সব ভর্তি, ড্রেনগুলোতেও একদম জলমগ্ন হয়ে গিয়েছে চারিদিকে। কি বলবো। তো ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। এই ভিডিওটা এইটুকুই।